আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম একদম কুষ্টিয়ার বিখ্যাত আরিফ মামার মালাই চা। তো এখানে মালাই চায়ের এই যে ব্যানারটা আছে, কি কি দিয়ে তৈরি হয়। তো বন্ধুরা এই যে ঢুকলাম দোকানটা। আরিফ মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? সেই ঢাকা থেকে আপনার মালাই চা খেতে এসেছি। এই দেখেন বন্ধুরা কি মোটা স্বর পড়ছে, সামনাসামনি না দেখলে আসলে বুঝবেন না। তো আপনারা আসলে সবাই এই মালাই চা খেতে আসবেন, কুষ্টিয়ার বিখ্যাত। বন্ধুরা এটা হলো সেই ঐতিহাসিক পোড়া রুটি আর হলো চা। রাত্রেবেলা দেখা ভালো আসতেছে না। তো রানা ভাই কেমন লাগতেছে পোড়া রুটি আর চা খেয়ে? আমি খেয়ে অভ্যস্ত ভাই। আমি এখনো খাইনি, এই প্রথম খাবো। ভিডিও করতেছি, অনেক সুন্দর আসতেছে ভিডিও অনেক সুন্দর হইতেছে। ফ্লাশ দিলে উজ্জ্বল আইব। আচ্ছা আমি শুরু করবো। শুরু করেন, খাওয়া অনুভূতিটা জানান। আপনি তো অনেক খাইছেন। খাওয়ার অনুভূতি অনেক ভালো, খাই অভ্যস্ত। এই জন্য আমি আপনার জন্য আপনাকে নিয়ে আসলাম। ভাই 10-এ কত দিবেন? 10-এ 10। 10-এ 10। এখন আমি খায়া রিভিউ দিব। আপনি একটু ক্যামেরাটা ঘুরান আমার দিকে সুন্দর করে। বিসমিল্লাহ। ওয়াও, জাস্ট অ্যামেজিং। এত মজা যে না খাবে। রুটি দিও। না 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 না, একটা। আমি এত বেশি খাই না, দরকার নাই। চাটা হলো পুরা একদম পুরা মালাই। এই দেখেন পুরা মালাই। আপনার ভিডিও ভালো লাগে না আমার, দিবেন সুন্দর। কুষ্টিয়া যদি আসেন অবশ্যই এই চা, পোড়া রুটি আর চা খাবেন আরিফ মামার। শুধু মালাই আর মালাই, শুধু মালাই। ইস, লোভ লাগতেছে এখন আমার। ওয়াও, এত মজা ভাষায় বুঝাতে পারবো না কত মজা। নিয়ে যান, নেওয়া সম্ভব হলে নিয়ে যেতাম। এতক্ষণ করেন না। ওফ, অনেক মজা, অনেক মজা। এই দেখেন মালাই আর মালাই, দেখছেন? খুবই মজা। যে না খাইছে সে আসলে বুঝবে না পোড়া রুটির মজা। মামা আরেকটা রুটি দেন। সেরকম 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 মজা। খেতে খেতে 2টা রুটি খেতেছি আমি। যেখানে একটাই খেতে পারতাম না সেখানে এখন 2টা খাচ্ছি। কি যে মজা, একদম পুরা মালাই, সর মালাই। এই কারণেই তো বলি রানা ভাই, পেট বের হচ্ছে কেন আপনার? ভাই পুরা লুকে আছে চায়না গেঞ্জি পরে। আমার বাইরের দাও কি? এই যে বাইক নিয়ে আসছে। বাইক না হাই বলে দাও। হাই। তোমার এই মালাই চা খেতে হলে কোথায় আসতে হবে একটু বলে দাও ঠিকানাটা। লাইনি বটতলা ব্রিজ পার হয়ে পল্লী বিদ্যুতের সামনে। ধন্যবাদ। ওয়েলকাম। আপনারা সবাই আসবেন। এই আরিফ মামার চা রুটি সেরকম, শুধু সর আর সর। আপনি কি কিছু খাইবেন? দেন না, পেট ভরে গেছে। রাত্রেবেলা গরুর মাংস তো চলবে আর রুটি। পেট ভরে গেছে ভাই। সন্ধ্যাতে বন্ধু মনে হয় কয় কাপ চা খাইছি হিসাব ছাড়া। সবই খাঁটি দুধ। একদম খাঁটি।
বন্ধুরা আমি কিন্তু 10-10 দিয়ে দিলাম এই চা রুটি, বিশেষ করে চাটার কারণে। আপনার নাম কি? আমার নাম সুয়েল। না মামার নাম শামীম। শামীম মামা দিগন্তে শেষে গধূলির লগনে মিটি মিটি প্রদীপের সামনে। এই সেই আরিফ মামা। শামীম মামা আপনি সত্যিকে কেন্দ্র করে সাদা কাগজের উপর কালো কালি আসর টানছি জানি না শামীম মামা আমার এই ক্ষুদ্র লেখা আপনার মহৎ হৃদয় স্থান পাবে কিনা, তাই সাথী মলে সবাইকে নিয়ে শামীম মামা আপনি খুব আনন্দে দিনগুলো কাটাচ্ছেন। আর আমি আরিফ মামা ভাবছি ভাঙ্গা কুঠুরিতে বসে শামীম মামা শুধু আপনার কথাই ভাবছি। সারাত ঘুমিয়ে থাকা ক্লান্ত পৃথিবী পূর্ব আকাশে বার্তা নিয়ে আসে ভোরের মায়া বিরাম পাখির কলকাকলিতে লিপ্ত মলিন মুখখানি ক্লান্ত শরীরখানি বহন করে নিষ্কর্মে জীবনের বাতি জ্বালায়। ঠিক তখনই মনে পড়ে শামীম মামা আপনার কথা। অডিট বাংলাদেশ 9700। মামা আপনার এই ঠিকানাটা বলে দেন তো, কোথায় আসতে হবে? আমার এই ঠিকানা লাইনি বটতলা আসবেন। লাইনি বটতলা থেকে আসার পরে সামনে একটা ব্রিজ দেখবেন, ব্রিজ পার হয়ে আসি দেখবেন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে। মামা বিশ্বাস করেন, এই কুষ্টিয়া যারা আসবে আর আপনার এই মালাই চা আর যদি রুটি না খায়, আমি মনে করি যে তাদের ঘোরাটাই সার্থক হবে না। হ্যাঁ, আমার মনে করেন এটি আপনার মনে করেন এই চাটা যখন আমি আবিষ্কার করি, এটি আমার মনে করেন আমি 64টা জেলার লোকের সঙ্গে সাক্ষাৎ করা হয়ে গেছে মামা আমার। আর এই চাটা তো আপনি মনে করেন 64 জেলায় চলে। এই মালের কাপটা আবিষ্কার করেছি প্রথম আমি। এই মালাই এই আপনার পা রুটি, এই কাপটা কিন্তু আপনার পুরা হইলো নারিকেলের। হ্যাঁ, নারিকেলের কাপ দিয়ে আমি নিজেই বানাই মামা। খুবই সুন্দর, খুবই সুন্দর। নিজেই বানাই। তা মামার দোকানটা আমি দেখাচ্ছি, আপনারা সবাই প্রথম দিকে। এটা হলো মামা, এটা কুষ্টিয়া কোন জায়গা? লাইনি বটতলা। জায়গাটার নাম হলো লাইনি বটতলা এবং একমাত্র এই কুষ্টিয়ার মধ্যে বিখ্যাত এই সেই আরিফ মামার মালাই চা। এটাই হলো একদম অরিজিনাল যেটা। তবে যেটা অরিজিনাল হয় সেটা একটু মানে দেখতে ভাঙাচুরাই হয়। আর ভাঙাচুরা দোকান দেখেই আপনার মানে ঐতিহ্যটা ধরে রেখেছেন। তো মামা আমি মালাইটা দেখাই আপনার। এই সেই মালাই, একদম পুরা সর। আমাদের এখানে আবার আপনি এই দুধে 1 ফোঁটা পানও জানে মামা আমাদের। আচ্ছা মামা, যে রুটিটা পোড়েন সেই রুটিটা একটু দেখাবেন বন্ধুদের। এই যে রুটি, এই রুটিটা পুরো এটাই চুলার মধ্যে পোড়ান। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা যারা কুষ্টিয়া আসবেন অবশ্যই লালন শাহর মাজারে যাবেন, তারপরে এখানে অবশ্যই চা খেতে আসবেন, মালাই চা আরিফ মামার। বললেই হবে আরিফ মামার দোকানটা কোথায়। এটাই হলো বিখ্যাত সেই 1 নাম্বার। যেমন হাজি বিরিয়ানি যেমন 1 নাম্বার নাজিরা বাজার, ঠিক এইটা হলো 1 নাম্বার চা। এখানে অনেক ধরনের দোকান আছে আশেপাশে, কিন্তু অরিজিনালি সেই প্রথম এই মালাই চা আবিষ্কার করছে। তারপরে এই পাশে কিন্তু আপনার সুন্দর একটা বাগান আছে, মামা দেখাচ্ছে যে এখানে মানুষ বসে এই মালাই চা খায়। এইদিকে এই যে ফুল গাছ আছে, মানে পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর। তো বন্ধুরা সবাই আসবেন কুষ্টিয়াতে আরিফ মামার মালাই চা খেতে এবং পোড়া রুটি। এই যে আমি তো করতেছি মামা, আপনি একটা চা বানান, সমস্যা নেই, আমি দেখি। ভিডিওটা কিন্তু বড় হচ্ছে, হলেও আপনারা পুরা ভিডিওটা দেখতে পারবেন। ভাই বলেন। আমি চাটা দেখাচ্ছি, চাটা বানানি এই দেখাচ্ছি। মালাই দিচ্ছেন না? না দুধ। দুধ এখন দিচ্ছেন শুধু দুধ? হ্যাঁ, এই চা যে একবার খাবে সে বলবে যে চা খেয়েছি কুষ্টিয়ার বিখ্যাত আরিফ মামার মালাই চা। মামা এই জিনিসটা কি? যেটা চা পাতা। ও, চা পাতা ব্লেন্ড করা, অনেক সুন্দর। আমাদের কুষ্টিয়াতে আপনি ওই মানে চাউলের গুঁড়ির মতন একদম ব্লেন্ড করে। আপনি দানা পাতি চলে না, আমাদের কুষ্টিয়াতে সবে গুড়া পাতা। সর্বপ্রথম মালাইটার উদ্যোক্তা এটা কিন্তু কুষ্টিয়ার সর্বপ্রথম দোকান, উদ্যোক্তা একদম প্রথম আরিফ মামা, সেই বিখ্যাত চা। তো মামা কিন্তু খুব সুন্দর গান গায়। মামা একটু গান গাবেন সাথে, চায়ের সাথে? চায়ের সাথে কি একটু গান গাবেন মামা? দর্শকরা শুনুক। ও রজনী অবসান
আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচান। কি কণ্ঠ রে। হোসেনায় অবসান, হোসেনায় অবসান। এখন মালাই দিচ্ছে। কত নিশি পুহাইল, মনের আশা মনে রইল রে। কেন বন্ধু আসিল না, ঘুরাই না পরা। আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচান রজনী। হোসেনায় অবসান, হোসেনায় অবসান। বাসর সাজাই আশার আসে, আইবে বন্ধু নিশি শেষে রে। দারুণ পীড়িতের বিষে ধরিল উজান, হাইরে দারুণ পীড়িতের বিষে ধরিল উজান। আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচান রজনী। হোসেনায় অবসান, হোসেনায় অবসান। বাহ, খুব সুন্দর হয়েছে মামা আপনার গানটা। ঢাকা ধারে রাত্রে কেমনে থাকি একা ঘরে রে। সাধক জানিয়া কয় কান্তে কান্তে হইলাম পেরেশান। সাধক জানিয়া কয় কান্তে কান্তে হইলাম পেরেশান। আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচান রজনী। হোসেনায় অবসান, হোসেনায় অবসান। আরিফ মামার সাথে আছি এখন আমি। কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা এবং এই পোড়া রুটির যে ঐতিহাসিক একদম পুরাতন দোকান, ঢাকার হাজি বিরিয়ানি যেমন নাজিরা বাজার 1 নাম্বার, এটাও সেই 1 নাম্বার আরিফ মামার। হয়তো দোকানটা অনেক মানে অনেক ছোট ছোট, তারপরেও অনেক সুন্দর গুছালো। গুছালো। কি সুন্দর ফুলের বাগান না? ফুলের বাগান, খুব সুন্দর ফুলের বাগান আছে, মনোরম পরিবেশ। ঠিক আছে, মামা কিন্তু অনেক ভালো মানুষ। সবাই মামার জন্য দোয়া করবেন, মামার দোকানে আসবে। আর যারা কুষ্টিয়া আসবেন অবশ্যই আরিফ মামার দোকানে আসবেন মালাই চা খেতে। তো সবাই ভালো থাকবেন আর এই মামার জন্য মন থেকে দোয়া করবেন। তো বন্ধুরা, বিদায় নিলাম আজকের জন্য এখানে। আল্লাহ হাফেজ।